রাজনৈতিক সংগঠন আছে তাদের লেবাস ভালো, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, সুন্দর সুন্দর কথা বলে, ধর্মের কথা বলে, আল্লাহর কথা বলে, আর মানুষের হাত পায়ের রক কেটে দেয়। একই দল আছে যে দল মনে করে আওয়ামী লীগ আর বিএনপি নাকি একই রকম। সুতরাং এই জামাতের সাথে আওয়ামী লীগের প্রেম কিন্তু আজকের না, এই জামাতের সাথে আওয়ামী লীগের প্রেম আজকের নয়। আর 1986 সালে যখন স্বৈরাচারী এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল, সে সময় যখন জামাত, বিএনপি, আওয়ামী লীগ যখন যুগপৎ আন্দোলন করছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই সময় এই শেখ হাসিনা চট্টগ্রামে যে বক্তব্য দিয়েছিল, গোলাম এই এরশাদের সাথে যে ভোট করতে যাবে সে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। কিন্তু চট্টগ্রামের ভোট দেওয়ার পরে জনসভা শেষ করে আসার পথেই শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকে গেল গোলাম আজম এবং গোলাম আজমের জাতীয় পার্টি, সেই গোলাম আজমের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। আর বসে থাকার সময় নাই, এখানে অনেক 2-4 নেতারা বক্তব্য দিয়েছেন, গুরুত্বপূর্ণ অনেক বক্তব্য দিয়েছেন যে আমাদের বাংলাদেশে আরেকটি রাজনৈতিক সংগঠন আছে তাদের লেবাস ভালো, মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, সুন্দর সুন্দর কথা বলে, ধর্মের কথা বলে, আল্লাহর কথা বলে, আর মানুষের হাত পায়ের রক কেটে দেয়। একই দল আছে যে দল মনে করে আওয়ামী লীগ আর বিএনপি নাকি একই রকম, আর নিজেরা সাথে এইটা প্রচার প্রচারণা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় চালানোর চেষ্টা করে। আমরা বলছি আওয়ামী লীগ হচ্ছে দেশদ্রোহী, আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল, আওয়ামী লীগ আর বিএনপি কখনো এক দল হতে পারে না। দেশপ্রেমিক দল, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকারী দল, বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, বিএনপি হচ্ছে স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি ক্ষান্ত হননি এবং স্বাধীনতার যুদ্ধে যিনি সরাসরি যুদ্ধ করেছেন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপির সাথে আওয়ামী লীগকে কখনোই একত্রিত করা যাবে না। আওয়ামী লীগের মতো অত্যাচারী, নির্যাতন, জালেম, ফ্যাসিস্ট দল হচ্ছে বিএনপি নয়। সুতরাং এই জামাতের সাথে আওয়ামী লীগের প্রেম কিন্তু আজকের না, এই জামাতের সাথে আওয়ামী লীগের প্রেম আজকের নয়। আর 1986 সালে যখন স্বৈরাচারী এরশাদ সরকার যখন ক্ষমতায় ছিল, সে সময় যখন জামাত, বিএনপি, আওয়ামী লীগ যখন যুগপৎ আন্দোলন করছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই সময় এই শেখ হাসিনা চট্টগ্রামে যে বক্তব্য দিয়েছিল, গোলাম এই এরশাদের সাথে যে ভোট করতে যাবে সে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। কিন্তু চট্টগ্রামের ভোট দেওয়ার পরে জনসভা শেষ করে আসার পথেই শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকে গেল গোলাম আজম এবং গোলাম আজমের জাতীয় পার্টি, সেই গোলাম আজমের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এরশাদের পাঠানো সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কিন্তু একটি মাত্র দল, বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল, সেই ভোট প্রত্যাখ্যান করেছিল এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এরশাদকে পতন ঘটিয়ে 91 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছিল। ভাই আমার এই কথা বললে চলবে না, এই কথা বললে চলবে না। আওয়ামী লীগের সাথে জামাতের কিন্তু একটা সুন্দর তাত্ত্বিক মিল আছে। গোপনে গোপনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এই জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগের লেবাস নিয়ে ঘুরে বেরিয়েছে এই বানাটরেও, পুরা বাংলাদেশের সবখানেও। এখন আবার আওয়ামী লীগ আলারা জামাতের লেবাস নিয়ে জামাতের সাথে করে নিয়ে ঘোরার চেষ্টা করছে। সুতরাং এটা খুবই ঝুঁকিপূর্ণ, এটা খুবই শঙ্কিত হওয়ার কারণ আওয়ামী লীগ কখনো ভালো হতে পারে না। যে আওয়ামী লীগ এই দোলাপুরে আমাদের নেতা কর্মীদের প্রতি অত্যাচার করেছে, যে আওয়ামী লীগ প্রাঙ্গলদেরকে আপনাদেরকে বাসায় থাকতে দেয় নাই, শহীদুল ইসলাম বাচ্চুর মতো লোককে 4 হাত ভাই রক ফেটে দিয়েছে, রহিম নওয়াজকে পিটিয়ে মেরেছে, আমাদের সাইফুল ইসলাম আত্মাকে রক্তাক্ত করেছে, গুলি করেছে, আমাদের ফয়সাল আলম আবুল ব্যাপারীকে রোজার দিনে রক্তাক্ত করেছে, আমাদের ডালিমকে গুলি করেছে, আমাকে রোজার দিন, দ্বিতীয় রোজার দিন আমাকে কোর্টে হাজির হওয়ার সময় মৃত্যু হয়ে রেখে চলে গিয়েছিল। সেই আওয়ামী লীগের সাথে কোনো আপোষ হতে পারে না এবং সেই আওয়ামী লীগকে কোন প্রকার আশ্রয় প্রশ্রয় দেওয়ার কোন সুযোগ নাই। আর যারা এই কাজটি করবে তারাও জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধেও সেই ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ।